টাকা দিয়ে কিন্তু খুশি কেনা যায় না। যদি মানুষ টাকা দিয়ে খুশি কিনতে পারতো তাহলে কিন্তু এই পৃথিবীতে কেউই দুঃখী থাকতো না। এই পৃথিবীতে আপনি সমস্ত জিনিস কিনতে পারবেন টাকার বিনিময়ে, কিন্তু কখনোই খুশি কিনতে পারবেন না। খুশি থাকার জন্য আমাদেরকে দুটো জিনিস মনে রাখতে হবে। এই দুটো শব্দ যদি আপনি বারবার মনে রাখতে পারেন, বারবার মনে করতে পারেন, তাহলে আপনি খুশি সামলাতে পারবেন না। আজকের ভিডিওতে আমরা জানবো এমন দুটো শব্দ, যে শব্দগুলো আপনাকে খুশি রাখবে। যে শব্দগুলো যদি আপনি বারবার মুখে উচ্চারণ করতে পারেন, তাহলে আপনার খুশি আপনি সামলে রাখতে পারবেন না। আসুন আজকের ভিডিওতে আমরা একটা ছোট গল্পের মাধ্যমে পুরো জিনিসটা জেনে নিই। একবার একটা পরিবার বিয়ে বাড়িতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। সবাই গোছগাছ করছিল বিয়ে বাড়িতে যাবে বলে। ওই পরিবারে 3জন সদস্য ছিল: স্বামী, স্ত্রী এবং তাদের একটা 6 বছরের কন্যা সন্তান। সবাই তৈরি হচ্ছিল বিয়ে বাড়িতে যাবে বলে। স্বামী এবং সেই কন্যা সন্তানটি তখন তৈরি হয়ে গেছিল বিয়ে বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু তার মা তখনও সাজছিল, আরো যাতে তাকে ভালো লাগে, তাকে দেখতে সুন্দর লাগে, যাতে বিয়ে বাড়িতে সবাই তাকে দেখে প্রশংসা করে। যখন তারা বিয়ে বাড়িতে গিয়ে পৌঁছালো, তখন বিয়ে বাড়িতে লোডশেডিং হয়ে গেল। তখন সেই স্ত্রীটি বলতে লাগলো যে, এ কেমন বিয়ে বাড়িতে তুমি আমাকে নিয়ে এসেছো? এখানে আসার সাথে সাথেই লোডশেডিং হয়ে গেল এবং আমার সাজ পোশাক কেউই দেখতে পারবে না। আমি এত কষ্ট করে সেজে গুজে বিয়ে বাড়িতে আসলাম, আর বিয়ে বাড়িতে প্রবেশ করার সময়ই লোডশেডিং। এতে করে কেউই আমার সাজ পোশাক দেখতে পারবে না। তুমি আমাকে একটা ফালতু জায়গাতে নিয়ে এসেছো। এরপর তার স্বামী বললেন, কোনো অসুবিধার কারণে হয়তো এটা হয়েছে, তুমি চিন্তা করো না, এক্ষুনি সব ঠিক হয়ে যাবে। তাদের ভেতরে প্রবেশ করার কিছুক্ষণ পর আবার বিদ্যুৎ চলে আসলো। এরপর তারা খেতে গেলেন। খেতে গিয়ে তারা দেখলেন সেখানে বুফে সিস্টেম আছে, সবাইকে নিজে নিজে নিয়ে খেয়ে নিতে হবে। এখন মহিলাটি খেতে গিয়ে দেখলেন সেখানে মাংস নেই। সে তো খুবই রেগে গেলেন। সে বললেন, আমি এই জন্যই বিয়ে বাড়িতে আসতে চাইছিলাম না, আমার একদম এই বিয়ে বাড়িতে আসার ইচ্ছা ছিল না, কিন্তু তুমি আমাকে জোর করে নিয়ে আসলে। আমি বাড়িতে থাকলেই বেশ হতো, আমার এরকম বিয়ে বাড়িটা একদমই পছন্দ নয়। এরপর তার স্বামী তাকে বোঝাতে লাগলেন, দেখো এরকম সমস্যা হওয়াটা খুবই স্বাভাবিক, হয়তো তারা বুঝতে পারেনি যে কতটা জিনিসের প্রয়োজন হবে। এই মুহূর্তে একটা ওয়েটার এসে সেই মহিলাটাকে আশ্বস্ত করলেন যে, আপনারা একটু ওয়েট করতে পারেন, খুব শীঘ্রই আবার মাংস আপনাদের সামনে প্রস্তুত করা হবে। তখন মহিলাটা আরো রেগে গেল এবং তার স্বামীকে বলতে লাগলো, এরকম বিয়ে বাড়িতে আমাকে না আনাই তোমার জন্য ভালো ছিল, এরকম বিয়ে বাড়িতে কেউ আসে নাকি? তখন তার স্বামী তাকে বললেন, একটু শান্ত হও এবং বাকি যে জিনিসগুলো আছে সেইগুলো খেয়ে চলো, আমাদেরকে আবার রওনা দিতে হবে বাড়ির উদ্দেশ্যে। এই কথা শোনার পর তার মহিলাটি আরো অনেক কথা বলতে বলতে খাওয়া শুরু করলো। এরপর সেই পুরুষটি বলল, আমাদের মেয়ের বিয়ের সময়ও যদি এরকম হয় এবং বাকি লোকজন সবাই এরকম বলে, তখন তোমার কেমন লাগবে? তখন মহিলাটা বলল যে, আমাদের মেয়ের বিয়ের সময় এরকম হতেই পারে না, আমরা অনেক কিছু আগে থেকে অ্যারেঞ্জমেন্ট করে তারপর কাজে নামবো, যাতে কোনো কারণেই খাবারের কম না হয়। এরপর সবাই খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো এবং একসময় তারা বাড়ি পৌঁছে গেল। এখন আপনারা ভাবছেন যে এই গল্পটা আপনাদের সাথে কেন বললাম। এই গল্পটা বলার পর আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন আছে। বলুন তো, যারা 3জন বিয়ে বাড়িতে গিয়েছিল, অর্থাৎ স্বামী, স্ত্রী এবং কন্যা সন্তান, এদের মধ্যে সবচেয়ে বেশি কে খুশি এবং সবচেয়ে বেশি কে দুঃখী? হয়তো আপনারা প্রশ্নের সঠিক উত্তর ভেবে ফেলেছেন। আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবচেয়ে বেশি সুখী কে আর সবচেয়ে বেশি দুঃখী কে। হ্যাঁ, আপনারা হয়তো ঠিকই ভেবেছেন, সবচেয়ে বেশি সুখী হলো সেই কন্যা সন্তানটি, যে কিনা সেই বিয়ে বাড়িতে গিয়েছিল শুধুমাত্র বাবা মায়ের সাথে বিয়ে বাড়িতে গিয়ে আনন্দ করবে বলে। তার মনে কোনো আশা ছিল না, তার মনে কোনো চাওয়া পাওয়া ছিল না। এই জন্যই সেই কন্যা সন্তানটি সবচেয়ে বেশি সুখী। আর সবচেয়ে বেশি দুঃখী হলেন সেই মহিলাটি। সেই মহিলাটা মনে মনে ভেবে গিয়েছিলেন যে, আমি যে সাজ পোশাক পরে বিয়ে বাড়িতে গিয়েছি, সবাই সেটা দেখবে, দেখে সবাই মুগ্ধ হবে, আমার প্রতি সবার নজর আটকে থাকবে। কিন্তু বিয়ে বাড়িতে ঢোকার সাথে সাথেই লোডশেডিং হয়ে যাওয়ার কারণে সেটা হয়নি এবং তার চাওয়া পাওয়াটা অসম্পূর্ণ থেকে গিয়েছিল। তারপর সে ভেবেছিল বিয়ে বাড়িতে গিয়ে খুব ভালো করে নিজের ইচ্ছা মতো খাবে, কিন্তু সেখানে গিয়ে দেখে সেখানে মাংস কম পড়ে গেছে। তখন সে তার ইচ্ছা মতো খাবার পেল না। এই জন্য সে আরো বেশি দুঃখী হয়ে গেল। আর সেই লোকটি, যার মনে খুব বেশি আশা ছিল না, সে তার স্ত্রী এবং কন্যাকে নিয়ে বিয়ে বাড়িতে গিয়েছিল, কিন্তু সে তার স্ত্রীর কারণে সম্পূর্ণ খুশি হতে পারল না। কারণ স্ত্রী তার অর্ধাঙ্গিনী এবং সে নিজে সম্পূর্ণ খুশি হতে পারেনি, তাহলে লোকটা কিভাবে সম্পূর্ণ খুশি হবে? কিন্তু এক্ষেত্রে বাচ্চাটা সবচেয়ে বেশি খুশি। আমাদের জীবনেও ঠিক একই রকম হয়। আমরা জীবনে যদি কোনো কাজ থেকে খুব বেশি আশা করি, আমরা ভাবি এই কাজটা শুরু করার আগেই এর থেকে এটা পাবো সেটা পাবো, তাহলে কিন্তু সেই কাজটা করার পর আমরা খুশি হতে পারবো না। যদি জীবনে আমরা কোনো কিছু চাই এবং সেই চাওয়াটা আমাদের পূর্ণ না হয়, তাহলে কিন্তু আমাদের মনে ক্ষোভ, হতাশা এবং আক্ষেপের জন্ম নেয়। তার জন্য সবসময় কোনো কাজ করার আগে আমাদের সেই কাজ থেকে কোনো আশা না করাটাই ভালো। আর যদি আপনি কোনো কাজে আশা করেনও আর সেই আশা অনুযায়ী ফল আপনি না পান,
তাহলে আপনাকে হতাশ হলে চলবে না। তাই আপনাকে এই দুটো কথা মনে রাখতে হবে। নাম্বার 1, কোনো কাজ শুরু করার আগেই সেই কাজ থেকে বেশি আশা করবেন না। আর নাম্বার 2, যদি আশা করেনও, যদি সেই আশা অনুযায়ী আপনি ফল না পান, তাহলে আপনাকে হতাশ হলে হবে না। এরপর আরও অনেক সময় পাবেন সেই কাজ থেকে ভালো ফল আদায় করার জন্য। তাই জীবনে কোনো কিছুর থেকে বেশি আশা করা বন্ধ করুন, এবং যদি আপনি আশা করেনও, সেই আশা অনুযায়ী ফল না পাওয়ার পর নিজে কখনো হতাশ হবেন না। তাহলে দেখবেন আপনার জীবনে খুশি ভরপুর থাকবে। ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ধরনের আরও মোটিভেশনাল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।